আজকে আমাকে সারাক্ষণ রান্নাঘরেই থাকতে হবে। তো সকাল সকাল বাসি কাজবাজ সেরে চলে আসছি রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি ঢুকেছি, কারণ আজকে মেয়েও স্কুলে যাবে আর কি। তো মেয়ে স্কুলে গেলে একটু তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হয়, ওর টিফিন বানাবো। ও একরকম খেয়ে যায়, পাপা মানে সবাই সবটা খায় না ওরকম। আর মেয়ে তো কতদিন থেকে খেতে পারছে না, তাই ভাবছি ওকে আজকে একটু এগ ফ্রাইড রাইস করে দিব, খেয়েও যাবে নিয়েও যাবে টিফিনে। তো ওটাই করবো। আর এখন বসিয়েছি হচ্ছে পালং শাক, যেটা ওর পাপা খেয়ে যাবে। শ্রেয়া সেরকম পছন্দ করে না আর কি, এখন তো আরোই খাবে না। তো পালং শাক, এই মূলো, বেগুন, আলু, ডালের বড়ি সব দিয়ে পালং শাক করছি। এই পালং শাকটা পরপর অনেক কদিন খাওয়া হয়ে গেল, এখন আর আমারও ভালো লাগছে না, কিন্তু ওর পাপা খায় তো ওর জন্যই করছি আর কি। আর পালং শাকে দেখবে মূলো দিলে একটা সেন্টটাই অন্যরকম বের হয়, ভালো হয় খেতে আর কি, মূলো, ডালের বড়ি এগুলো দিলে। তো ওইভাবেই একটু মাখা মাখা করবো, আমি ঝোল করি না। আমার আমাদের শাশুড়ি মা আবার একটু ঝোল ঝোল করে, ঝোল ঝোলও পছন্দ করে, কিন্তু আমি একটু শুকনা শুকনা করি আর কি পালং শাকটা, তো ওটাই খাবে। আর এদিকে তরকারি বসিয়ে দেখো পাখির ফলগুলোও কাটছি, কারণ ওর পাপা এসে আর সময় পায় না, ওর জন্য পাখির ফল টলগুলো না আমি কেটে ফেলি, মানে বেশিরভাগ দিনই কেটে ফেলি, হঠাৎ হয়তো কোনো দিন হয় না আর কি, তো মানে লেট হয়ে যায়। আর এই যে কেটে রাখবো, তারপরে ও পড়িয়ে এসেই আগে পাখির ফল নিয়ে চলে যাবে ছাদে পাখিকে দিতে, ওর জন্য আমি কেটে রেডি করে রাখি। এইরকম রেখে এটা খেতে দিলাম আর কি, খেয়ে যাবে। একটা ডিম পোচো করে দিয়েছি, আবার এগ ফ্রাইড রাইসও করে দিয়েছি, এটা টিফিনে নিয়ে যাবে। টিফিনে এটা নেবে, আর একটা চিপস দিয়ে দিব, তো ওটাই নিয়ে যাবে ও। আর যে বেরিয়ে যাচ্ছে, আজকে ওর পাপা নিয়ে যেতে পারবে না, ওর পাপার একটু তাড়াতাড়ি বেরোতে হয় এখন স্কুলে। আর মেয়ে একাই যাবে টোটোতে করে, ওর বান্ধবী আছে সামনের থেকে উঠবে আর কি। ওরা তো বেরিয়ে গেল স্কুলে, এখন আমি নিশ্চিন্তে কাজ করবো আর কি। সকালটা ভীষণ চাপের হয় গো, ভীষণ ভীষণ তাড়াহুড়ো থাকে, সবারই হয়, শুধু আমার নয়, সবারই তাই। ওরা চলে যাওয়ার পর আমি একটু গুতুম মাছ ছিল, ওটা চচ্চড়ি করছিলাম আর কি। তো চচ্চড়ি রান্নাবাড়ি সব কমপ্লিট, মাসিরও ওদিকে কাজ টাজ সব হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, চলো পুজোটা দিয়ে দিই। পায়েল তো কদিন থেকে দিতে পারছে না, দিবে, মাই দিচ্ছিল। আর আমার এদিকে একটু লেট হয়ে যায় বলে ঠাকুর ঘরে ঢুকতেও পারি না। আর একটা বড় সমস্যা কি বলো তো তোমাদের বলি, আমি হচ্ছে নিচে বসতে, এইভাবে বসতে আমার খুবই কষ্ট হয়, খুব প্রচণ্ড অসুবিধা হয় আর কি আমার, এরকম নিচু হয়ে বসে বা বাবু হয়ে বসে যে কোনো কাজই, পুজো বলো বা এই যে আমি সবজি কাটি যে কীভাবে তোমাদের দেখানো যাবে না, আমি কিন্তু পা ছড়িয়ে বসে সবজি কাটতে হয় আমার। তো ওইভাবে তো সবজি কাটা যায়, কিন্তু ঠাকুরের এখানে তো আর ওইভাবে বসা যাবে না, তাই বলো। তো ওর জন্য আমি পুজোটা খুব কম দিতে পারি আর কি, এই একমাত্র আমি বসতে পারি না বলে, এটাই সমস্যা। তো যাই হোক, আজকে হচ্ছে তাড়াতাড়ি আমি পুরো পুজোটা কিন্তু এইভাবেই মানে এইভাবেই দিব আর কি, তাড়াতাড়ি হয়ে গেছে, তো মারও একটু দেরি হবে, ওই জন্যই আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর পুজো দিতে আমার একটু সময় লাগে। তারপর বৃহস্পতিবার হলে তো আরেকটু, এটা কিন্তু দুদিন আগের ভিডিও, মানে একটু লেটে চলছে আর কি ভিডিওটা দিতে, মানে এডিটিং করার একটু সময়টা হচ্ছে না আমার, ভিডিও জমে আছে কিন্তু রেডি করতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা। আর এদিকে শর্টসও রেডি করতে হয়, জানোই কি গরমে, আজকে আবার ভীষণ গরমে কি বানাচ্ছি আজকে বলো তো। সন্ধেবেলা এখন 8টা বাজে, মেয়ে গেছে পড়তে, পাপা নিয়ে গেছে, আর আমি চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে বানাচ্ছি হচ্ছে এখন ছোলার ডাল বসালাম, দাঁড়াও দেখাচ্ছি। ছোলার ডাল বানাবো লুচি, যার জন্য আটা, অবশ্যই আটা, ময়দা খাওয়া হয় না আমাদের, ওই যে আটার ময়দা দিয়ে রেখেছি, লুচি হবে আর পাপা খাবে শুকনা রুটি আর কি। লুচিটা মেন আমার 2 মেয়ের জন্য করব, ওদের জন্যই লুচি আর ছোলার ডাল, আর পাপা খাবে হচ্ছে রুটি, শুকনা রুটি আর কি, রুটি বানাবো দুটা। এই তো মানে ডালটা করে রাখলাম, আটাও মেখে রেখেছি, তারপর শুধু ভাজবো আর কি, ওর জন্যই হয়ে গেল। আর কয়েকটা বাসন আছে, শুধু প্রেশার কুকারটা এখন মাজবো না, রেখে দিব, রাত্রে মাসি ধুবে, আর চায়ের বাসনটা ধুবো, তাহলেই হয়ে যাবে। আজকে আর ভাতের ঝামেলা, ভাত তো শর্টকাট, রুটি লুচি এগুলোই ঝামেলা বেশি, ভাতে অত ঝামেলা নেই। যাই হোক, ভাতটা হবে না, করতে হবে না। আর দুপুরে যে ছোটো মাছ চচ্চড়িটা আছে, চচ্চড়িটা আজকে বললো ভালো হয়েছে, তো ওটা খাওয়ার সময় বললো যে রাত্রে রুটি দিয়ে চচ্চড়ি দিয়ে খাবো, তাহলে
একটু ছোলার ডাল করি, লুচি করি, তাহলে ওদের ওরা 2 বোন খেতে পারবে আর কি, যা গরম তাও। তো যাই হোক ওটাই করবো। এটা করে আর ওই যে তখন ওই যে বাদামগুলো আগের দিন ছুলে রেখেছিলাম, ওই বাবা বিকেলবেলা স্কুল থেকে আসলো পরে খেতে দিয়ে আমি বাদামগুলোকে ভেজে রেখেছিলাম, তো ওটাই চোখলা ছাড়াবো এখন। পুরো গরম থাকে তখন, সাথে সাথে না হয় না, মাই বেশিরভাগ বাদাম ভেজে দেয়। তো আজকে ভাজলাম, তাই চোখলাটা ছাড়াবো। এখন তো ঠান্ডাই হয়ে গেছে, সেই 4টার সময় ভাজা করেছি আর কি। আর এই তো চলো, ডালটা হয়েই গেছে, এখন একটু নামিয়ে ফেলি। কী বলো তো, একা আর পারছিলাম না, তাই পায়েলকে ডেকে নিলাম। তো এতগুলো লুচি ভাজা, মানে ডালটা তো আগেই করে নিয়েছি বললাম, তো লুচিগুলো আমি সব বেলা হয়ে গেছে। তারপর পায়েলকে ডাক দিলাম, তুমি এসে ভাজো একটু, মানে একা একা আর হচ্ছে না। তারপর খেতে দিব, ওর পাপাও চলে আসছে, ওর পাপা আবার রুটি খাবে বললাম, ওর জন্যই একা একা হচ্ছিল না, পায়েলকেও ডেকে নিলাম। তো দুজনে মিলে একসাথে ডিনারটাও করে নিলাম।